রোজ রোজ বেবিদের একই লাঞ্চ দেওয়া হচ্ছে, এটা একবার ট্রাই করে দেখো। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা বেবি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আমার বেবির জন্য কারি চাওয়াল। তো কারি বানানোর জন্য আমার যেটা লাগবে 2 চামচ বেসন আর একটু হলুদ আর সাথে দেবো একটু নুন। এটাকে হালকা করে মিক্স করে আমি ফুলুরি বানাবো। ফুলুরি তো আর সেরকম ছাকা তেলে বানাবো না, বানাবো সামান্য প্যানের মধ্যে হালকা তেল গরম করে প্যানকেক্সের মতো ছোটো ছোটো বড়ার মতো বানিয়ে নেব। তোমাদের বেবিদের জন্য যদি দই স্যুট করে তাহলেই দিও, আর না হলে কিন্তু দিও না। এটা কিন্তু খুব ভালো, পেট কিন্তু খুব ভালো ঠান্ডা রাখে। গরমের দিনে কিন্তু এটা যদি সপ্তাহে 1 দিন করে দাও, বেবিরাও কিন্তু ডিটক্স হয়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু এগুলো বড়াগুলো রেডি করা হয়ে গেছে। এবার সেম প্যানেই আমি একটু দই নেব, 3-4 চামচ মতো দই নেব, তাতে দেবো সামান্য বেসন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে আর জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। নুন কিন্তু আমরা এখন অ্যাড করব না, নুন দিলে দইটা ফেটে যাবে। তো এবারে ভালো করে আমি এটাকে গুলে নেব। এবার একটা প্যানের মধ্যে আমি ঘি গরম করে তাতে কিছুটা সর্ষে ফোড়ন, জিরে ফোড়ন আর হিঙের ফোড়ন দেব। আর হ্যাঁ, কারি পাতা কিন্তু দিতে ভুলো না। এই মেনুর মধ্যে কারি পাতাটা কিন্তু মাস্ট, এটাই ফ্লেভারটা আনে অ্যাকচুয়ালি। তো ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম, ওই ব্যাটারটা আমি কড়াতে দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না কারির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কারির কালার আমার চেঞ্জ হয়ে গেছে আর কারিটাও একটু গাঢ় হয়ে গেছে। গ্যাস অফ করে আমি বড়াগুলো অ্যাড করে দেবো আর আমি নুন অ্যাড করে দেবো। ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে কালির চাওয়াল। মাত্র 10 মিনিটেই রান্না হয়ে যায়, কিন্তু খাইয়ে দেখো।